This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. কারা বলছে যারা কাশ্মীর সমস্যাকে একবার ইউএনওতে নিয়ে গিয়েছিলেন কংগ্রেস নিজেদের রাজনৈতিক অতীত ভুলে গেছে। পণ্ডিত নেহেরুর সবচেয়ে বড় অবদান হচ্ছে ওই কাশ্মীর সমস্যা। তারপরে যতবার ভারত বিপদে পড়েছে ততবারই ভারতীয় জনসংঘ কিংবা ভারতীয় জনতা পার্টি সরকারের পাশে দাঁড়িয়েছে। এমনকি যখন আমেরিকার ট্যাসিট সমর্থন নিয়ে ইউএনওতে এই প্রস্তাব উঠবে, ভারত কূটনৈতিকভাবে কিছুটা অসুবিধাজনক অবস্থায় ছিল, তখন ভিন্ন মেরুতে থাকা রাজনৈতিক ব্যক্তি চিত্ত বসু তিনি প্রস্তাব দিয়েছিলেন এই মুহূর্তে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেন একমাত্র অটল বিহারী বাজপেয়ী, এবং কংগ্রেস সেটা মেনে নিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস নিজেদের দলের ইতিহাসটাই ঠিক মতো করে পড়েনি বা বুঝে উঠতে পারেনি, সেজন্য এ ধরনের বিবৃতি দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদীদের লালন পালন করে, ভারত যার ভিকটিম, অথচ ট্রাম্প এই আক্রমণকারী এবং আক্রান্তকে একই আসনে বসিয়ে দিয়ে ট্রিট করতে চাইছে। এটা তো ভারতের প্রতিবাদ করা উচিত ছিল। ঠিক সময় প্রতিবাদ আপনারা দেখতে পাবেন। খেলা এখনো শেষ হয়ে যায়নি। ভারতবর্ষ এতটা দুর্বল নয় বা পঙ্গু নয় যে কারোর হাত ধরে এগিয়ে যেতে হবে। অতীতেও সেই নিদর্শন দেশ দিয়েছে, ভবিষ্যতেও দেবে। আজকে সিজফায়ার মেনে নেওয়ার পরে বিরোধী পক্ষ থেকে নিজেরা বিরোধী সিজফায়ার মেনে নেওয়ার পরে নয়, সিজফায়ার কিছু সময় মানতে হয়। এটাই আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক প্রথা, এর বাধ্যবাধকতা।